please. No, sorry. Please. No. I hate India. I hate India? Why? What are you saying? Why you hate India? Why hate India? A lot of people want to scammer me. Scam everywhere. Yeah, you are so beautiful, that's why. No way. No. The reason is that I'm a foreigner. একজন সাউথ কোরিয়ান ব্লগার ইন্ডিয়াতে একা ঘুরতে এসেছিল। সে ইন্ডিয়ার কালচার এবং এখানকার লোকেদেরকে দেখতে এসেছিল, কিন্তু কিছুদিন পরেই আই হেট ইন্ডিয়া বলে কাঁদতে কাঁদতে দেশটি ত্যাগ করে চলে যায়। ইন্ডিয়ার নাগরিকরা তার সাথে এমন কি করেছিল? অপরদিকে আরেকজন সোলো কোরিয়ান ব্লগার পাকিস্তান ভিজিট করে এবং তার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ভিন্ন হয়। So many gifts from Pakistan. You can say Pakistani people mehman nawaz. Pakistani people mechanic. নেটজগতে আজকে এমন অনেক ভিডিও দেখা যাচ্ছে যেখানে ট্রাভেলাররা ইন্ডিয়ার বদনাম এবং পাকিস্তানের সুনাম করছে। এমন কি কারণ থাকতে পারে ইন্ডিয়াকে এত ঘৃণা এবং পাকিস্তানকে পছন্দ করার পেছনে? Don't go that place. Stay far away from India. This one guy walking by kind of leaned like his face was right here, and he just said to me, "I want to you." Never go there. Never. For me, I'd never been treated the way I've been treated in Pakistan. Everyone is so welcoming and nice and friendly here. The hospitality I've never experienced in my life. ইন্ডিয়া এবং পাকিস্তান উভয় দেশেই তাদের নিজস্ব কালচারের পাশাপাশি টুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য সুন্দর সুন্দর স্পট রয়েছে। 2023 সনে 9.66 মিলিয়ন টুরিস্ট ইন্ডিয়া ভিজিট করেছে। অপরদিকে পাকিস্তানে মাত্র 1 মিলিয়নের একটু বেশি মানুষ ভিজিট করেছিল। ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর বেশিরভাগ ট্রাভেলারদেরকে আফসোস করতে দেখা যায়। দ্বিতীয়বার তারা সেখানে আর পা রাখতে চায় না। অপরদিকে পাকিস্তান থেকে ফেরার পর তারা এতটাই খুশি হয়ে ফেরে যে বারবার সেখানে তারা ট্রাভেল করতে চায়। যদিওবা এই উভয় দেশেই হেভি ট্রাফিক এবং পলিউশনের মতো সমস্যা রয়েছে, তবে ট্রাভেলাররা জেনে বুঝেই বিষয়টিকে অ্যাকসেপ্ট করে দেশগুলোতে ঢোকে। ভারতের নাগরিকদের ফরেনার টুরিস্টদের সাথে আচার আচরণ ব্যবহার খুবই জঘন্য হয়ে থাকে। এমন অসংখ্য ব্লগার যারা ইন্ডিয়াতে ঘুরতে এসে হ্যারাসমেন্টের শিকার হয়। একজন ব্লগার যে নিজের ভিডিও শুট করছিল তার উপর হঠাৎই ভারতীয় একজন নাগরিক চড়াও হয়ে ওঠে এবং তার ক্যামেরা ছিনিয়ে নিতে চায়। What's going on, sir? Could you please let go of my hand? Sir, could you please? Sir, stop. Sir, Jesus Christ, let go of my hand, man. বাধ্য হয়ে ব্লগারকে সেখান থেকে দৌড়ে পালাতে হয়। আশেপাশে অসংখ্য মানুষ অবশ্য ছিল, কিন্তু কেউই তাকে সাহায্য করতে আসেনি। একইভাবে ভারতের আরেকজন নাগরিক একজন ট্রাভেলারকে গালাগালি করতে শুরু করে, এই বলে যে তোমরা শ্বেতাঙ্গরা করোনা ভাইরাস ছড়াচ্ছ, বের হয়ে যাও। तू निकल यहाँ से। नहीं यार, तू निकल, गोरे आदमी सब मार। नहीं विदेशी आदमी निकल मादर। नहीं विदेशी नहीं हूँ, मैं हिंदुस्तानी। আরেকজন ব্লগার যে ইন্ডিয়া ঘুরে দেখার জন্য বাসে উঠেছিল, কন্ডাক্টর তাকে জিজ্ঞেস করলে যে তুমি কোথায় নামবে, সে বলে আমার কাছে যেখানে ভালো মনে হবে, আকর্ষণীয় জায়গা মনে হবে। কন্ডাক্টর এই বিষয়ে তাকে কিছু না বললেও তার পাশে বসা ভারতীয় এক নাগরিক তাকে বলে গেট আউট ফ্রম দি বাস, বাস থেকে নেমে যাও। অপরদিকে আরেকটি দেশ, যে দেশের ব্যাপারে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়ায় সবসময় সন্ত্রাসবাদের গল্পই শোনানো হতো, যেই দেশটি সম্পর্কে সবসময় মানুষের কাছে আতঙ্ক ছড়ানো হয়েছে, ডেঞ্জারাস বলা হয়েছে, সেখানেই টুরিস্টরা যখন মনের মধ্যে ভয় নিয়ে বেড়াতে যায় বা ঘুরতে যায়, তখন সেখানকার রিয়ালিটি তার চিন্তা ভাবনাকেই ঘুরিয়ে দেয়। হ্যাঁ, সেই দেশটির নাম হচ্ছে পাকিস্তান। Visiting Pakistan 3 times previously in my life, and I've learned so much about this amazing and often misunderstood country. You like Pakistan? Love Pakistan. Pakistan! Zindabad! পাকিস্তানের লোকেরা আজকে তাদের কাইন্ডনেস এবং হসপিটালিটির জন্য সারা বিশ্বে সুনাম কামিয়েছে। অসংখ্য ব্লগার এই বিষয়ে ইন্টারনেটে ডিসকাস করেছে। Pakistan is a very misunderstood country. Pakistan Zindabad! Pakistani hospitality is crazy. This hospitality is truly next level.
চলুন নর্থ কোরিয়ার ওই মেয়েটির ব্যাপারে জেনে আসি যার ইন্ডিয়া ট্রাভেল একটি দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। যে কোনো গলি দিয়ে হাঁটার সময় মানুষজন তাকে অদ্ভুত নজরে দেখতে লাগে। কেউ কেউ চুরির উদ্দেশ্যে তার পেছনে, বাচ্চারা তার পেছনে ছুটতে শুরু করে, কোনো একজন তার ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। একজন ব্যক্তি তো তাকে অদ্ভুতভাবে স্টক করছিল, অদ্ভুত নজরে তাকিয়ে তাকে অনুসরণ করতে থাকে। সেখানকার হিন্দু মহিলারা তার মাথায় টিকি লাগিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা দাবি করতে থাকে। হালকা পাতলা পয়সা দিয়ে যখন সেখান থেকে মেয়েটি বেরিয়ে আসতে চায়, আরও ৮-১০ জন রাস্তার ছেলেপেলে তাকে ঘিরে ধরে টাকার জন্য এবং রীতিমতো হ্যারেস করতে শুরু করে। পিছু ছাড়ানোর জন্য একসময় পালাতে গিয়ে মেয়েটির বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। স্ক্যামারদের দ্বারা এরকম টর্চার্ড হয়ে তারপরেই শোনা যায় মেয়েটির আহাজারি। স্ট্রেস এবং ডিপ্রেশনে এসে মেয়েটি খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়ে। And she clearly had a fever. Being in this foreign place, she felt more helpless than ever before. এমনকি সঠিক ট্রিটমেন্টটুকু পাচ্ছিল না, যার কারণে তাকে ইমিডিয়েটলি ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হয়। I hate India! এছাড়াও ফরেন ট্যুরিস্টদের সাথে একাধিক রেপ কেসও দেখা গিয়েছে, যার মধ্যে আমেরিকান, ইসরায়েলি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের মেয়েরা অন্তর্ভুক্ত। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকের মতো দেশ আজকে ইন্ডিয়াকে ট্রাভেলিংয়ের জন্য অনিরাপদ বলে ঘোষণা দিয়েছে। আমেরিকা তাদের ট্রাভেল অ্যাডভাইজারিতে বলেছে যে ভারতে ধর্ষণের কেস দিন দিন বাড়ছে, কোনো ফিমেল যেন ইন্ডিয়াতে একা সফর না করে, এবং এই সব কিছুর কারণ শুধুমাত্র ভারতীয়রা। ফরেনার এক কাপল ব্লগারের সাথে ইন্ডিয়ার অটো ড্রাইভারের অপ্রত্যাশিত আচরণ। অতিরিক্ত খোলামেলা বা ঘনিষ্ঠ হওয়ার নামে মেয়েটিকে সে ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে টাচ করছিল, যেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে গণ্য। ভিডিওতে দেখা যাচ্ছিল মেয়েটিকে বারবার নিজের শরীর থেকে লোকটির হাত সরিয়ে দিতে, কারণ সে বিষয়টি একদমই পছন্দ করছিল না। এরপর আরেকজন ইন্ডিয়ান ফরেন ট্যুরিস্টকে দেখে সাথে সাথে ক্যামেরায় ভিডিও করতে শুরু করে এবং মহিলাগুলোকে হ্যারাসমেন্ট করতে শুরু করে, প্লাস প্রাইস ট্যাগ পর্যন্ত লাগায়। हाय ये मेरा साला है। कैसा लगा साला? ये 150 की, ये 200 की, ये 500 रुपए की है, ये 300 रुपए की है। একজন জাপানিজ যে হোলি উৎসব দেখতে এসেছিল তাকে ইন্ডিয়ানরা ধরে রং মাখানোর নামে খুব বাজেভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করে। কোনো ফরেন মহিলাকে আশেপাশে দেখতে পেলেই তার চারপাশে ভিড় জমিয়ে দেয়, তারপর নানান বাহানায় ফিজিক্যালি টাচ করতে শুরু করে। ইতিমধ্যেই ফরেন ব্লগারদের সাথে ইন্ডিয়াতে এত পরিমাণে হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছে যে সবাই একই কথা বলেছে, ইন্ডিয়া মেয়েদের জন্য মোটেও সুরক্ষিত নয়। The scams have stopped, the sexual harassment has started, and it only gets worse. I don't know, it was just really dirty and we didn't feel safe at all. India is not safe, not at no time of the day. সেই তুলনায় পাকিস্তানে মেয়ে ট্যুরিস্টদেরকে হ্যারাস করার ঘটনা খুবই কম, এবং অসংখ্য ফিমেল ব্লগার অকপটে স্বীকার করেছে যে পাকিস্তানি নাগরিকেরা তাদের সাথে যথেষ্ট রেসপেক্টের সাথে ট্রিট করে, আচার আচরণ করে। I've never ever had a bad experience with any kind of harassment. So it was very safe as a woman. I feel that there is absolutely no fear of being alone here. এটা সত্য যে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার মতো দেশগুলো পাকিস্তানে ভ্রমণ করার ক্ষেত্রে ট্রাভেলারদের যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে বলে, কিন্তু সেখানে ভিজিট করার পর তাদের অভিজ্ঞতা হয় ভিন্ন। I don't know, they're so kind that like this hospitality even makes me want to cry. একজন কানাডিয়ান ব্লগার যে জীবনের ডিপ্রেশনের মুহূর্ত কাটাচ্ছিল, সে তার বাইকে করে অচেনা দেশগুলোতে ভ্রমণ করতে বেরিয়ে পড়েছিল এবং সফর করতে করতে সে পাকিস্তান গিয়ে পৌঁছায়। Everyone is just so warm and welcoming and accepting and non-judgmental, and they're just like, you are a guest in our country, you know, they're just so excited to meet you and to host you, and these people are so amazing. অস্ট্রেলিয়ান সোলো ব্লগার যে পাকিস্তানে ডকুমেন্টারি শুট করার জন্য গিয়েছিল, ফিরে যাওয়ার পর তার বক্তব্য ছিল, যতটুকু সম্মান আমি পাকিস্তানে পেয়েছি তা অন্য কোথাও পাইনি। Man, this country will steal your heart away. It's top tier for adventurous traveling. If you go to Pakistan, you're not a tourist. You are a guest. এরপর আসে ইন্ডিয়ার স্ট্রিট ফুড, যা শুধুমাত্র ইন্ডিয়ার রেপুটেশন খারাপ করেছে তাই নয়, বরং সারা বিশ্বে ইন্ডিয়াকে জোক হিসেবে পরিণত করেছে। ইন্ডিয়ার যে কোনো ফুড ব্লগারের কমেন্ট সেকশনে চলে যান, আপনি এই মন্তব্য অবশ্যই খুঁজে পাবেন, হাইজিন ইজ এ ক্রাইম ইন ইন্ডিয়া।
এখন ইন্ডিয়ার ব্যাপারে ভাবলে সবার আগে মানুষের মাথায় যে বিষয়টি আসে তা হলো ইন্ডিয়ার অস্বাস্থ্যকর খাবার দাবার। ইন্ডিয়ার স্ট্রিট ফুডের ভিডিও যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে, সেগুলোতে ফরেনারদের হাজার হাজার রিয়াকশন ভিডিও, মিমস দেখা যায়। যারা ইন্ডিয়ায় ট্যুর দেওয়ার কথা চিন্তা করে তারা এই ভিডিওগুলো দেখেই ভয় পেয়ে যায়। একজন ট্যুরিস্ট সেখানে একদিন 1 প্লেট খাবার খেয়েছিল, যার কারণে তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা হয়। কদিন পরপরই এরকম কোনো না কোনো ব্লগারের হসপিটালে ভর্তি হওয়ার ভিডিও ভাইরাল হয়। অপরদিকে পাকিস্তানের স্ট্রিট ফুড যে খুব বেশি হাইজেনিক বা স্বাস্থ্যকর সেটাও বলা যাবে না, তবে তারা যথেষ্ট চেষ্টা করে স্বাস্থ্যকর খাবার দাবার সার্ভ করতে। ইম্পর্টেন্ট বিষয় হলো পাকিস্তানের স্ট্রিট ফুড নিয়ে আমরা কোনো রকম মিম ভাইরাল হতে দেখি না। আজকে ইন্ডিয়ার বদনাম শুধু সেখানকার অস্বাস্থ্যকর খাবার দাবারের কারণেই হয়নি, সেখানকার মানুষজনদের উগ্র এবং আনইথিক্যাল আচার আচরণের কারণে হয়েছে। যারা প্রথমবার ইন্ডিয়াতে ভ্রমণ করতে যায় তারা দ্বিতীয়বারের জন্য সেখানে ফিরে যেতে ভাবতেও পছন্দ করে না। অন্যদিকে পাকিস্তান থেকে যারা ভ্রমণ করে ফেরে তারা সেখান থেকে শুধু স্মৃতি নয় বরং ইমোশন সাথে করে নিয়ে যায়, যার কারণে তারা বারবার পাকিস্তান ভ্রমণ করতে চায়। একদিকে যেমন ইন্ডিয়ার রেপুটেশন বিশ্ববাসীর কাছে কমে যাচ্ছে, অপরদিকে পাকিস্তানের নতুন ইমেজ, নতুন চিত্র মানুষের সামনে ফুটে উঠছে। ট্যুরিস্টদের মনে পাকিস্তানের জন্য আতঙ্ক বা ভয় নয় বরং ভালোবাসা তৈরি হচ্ছে, কারণ এটি ভারতের কোনো প্রোপাগান্ডা নয় বরং বাস্তব পর্যবেক্ষণ। पाकिस्तानी लोग बहुत अच्छे हैं, हाँ, very friendly, very sweet, very kind.